8ই আগস্টের পর যারা দেশ থেকে পালিয়ে গেছেন তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানি লন্ডারিং বিগত সরকারের সময় বড় সমস্যা ছিল মন্তব্য করে তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে আগে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। গণ অভ্যুত্থানে আহত 100 জনকে প্রাথমিকভাবে পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শাকির আনার রিপোর্ট। পাসপোর্ট ও ডিবি কার্যালয় পরিদর্শনের পরদিন মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এসবি ও সিআইডি কার্যালয় পরিদর্শন করেন। কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা 5 ও 8ই আগস্টের পর যারা দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এটা আমরা ইনভেস্টিগেশন করে দেখব। মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের পাশাপাশি 1000 শিক্ষার্থী ও বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত 500 জনকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানোর চেষ্টা চলছে। এক একজনের তো এক এক রকমের সমস্যা, মানে যারা আহত হয়েছে তো মানে সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারে আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব। ক্ষতিগ্রস্ত থানা ও যানবাহনের কারণে কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা।